বন্ধুরা, কেমন হয় যদি হঠাৎ করে আপনি পেয়ে যান এমন একটা পাওয়ার যা দিয়ে দেয়ালের এপাশ থেকে ওপাশে সহজেই চলে যাওয়া যায়? তাহলে আপনি কি করবেন? ঠিক এমনটাই হয় আমাদের আজকের গল্পে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কেশাকে দেখতে পাই, যে ছিল পৃথিবীর সব থেকে অলস একটা প্রাণী। সে কাজকর্ম তো কিছু করতোই না, এ কারণে তার ঘর ভাড়া এবং লোনের টাকার জন্য কোম্পানি গাড়ি পর্যন্ত সিজ করে নিয়ে যায়। যাই হোক, কেশা পার্ট টাইম তার আঙ্কেলের সঙ্গে স্টেজে ম্যাজিক দেখানোর কাজ করত। আসলে তার আঙ্কেল ছিল এখানকার একজন কুখ্যাত বিখ্যাত ম্যাজিশিয়ান, কিন্তু এই বলদ ভুলভাল কাজকর্ম করে তার আঙ্কেলের ফাঁকিবাজি মার্কা ম্যাজিক একেবারেই লন্ডভন্ড করে দিত। সব মিলিয়ে তার জীবন এভাবেই কেটে যাচ্ছিল। এরই মাঝে তার আঙ্কেলের ইন্টারভিউ নেওয়ার জন্য অ্যালিসিয়া নামে একজন সুন্দরী রিপোর্টার তাদের কাছে আসে। আর প্রথম দেখাতেই ওই মেয়েটিকে কেশার ভালো লেগে যায়। যদিও তার বয়ফ্রেন্ড আছে এটা জানার পরেও কেশা তার পিছনে লাইন মারার জন্য লেগে থাকে। একদিন ম্যাজিক শো পারফর্ম করার সময় তাদের স্টেজে পার্ট হওয়ার জন্য অ্যালিসিয়া নিজেই স্টেজে আসে। আসলে সে ম্যাজিক সম্পর্কে জানতে চাইছিল, কারণ সে বর্তমানে ম্যাজিক নিয়ে একটা আর্টিকেল লিখছিল। কিন্তু দেখা যায় সাহস দেখাতে গিয়ে অ্যালিসিয়ার বয়ফ্রেন্ড নিজেই স্টেজে উঠে আসে। আর এদিকে কেশা তার সতীনকে দেখে হিংসায় তাকে কেটে দুই ভাগ করে দিচ্ছিল। এভাবে একদিন ফলো করতে করতে সে অ্যালিসিয়ার বাড়ি পর্যন্ত যায়, কিন্তু সেখানে টাইট সিকিউরিটি থাকার কারণে কোনোভাবেই এন্ট্রি নিতে পারে না। এ কারণে হতাশ হয়ে ব্যর্থ প্রেমিক কেশা দেয়ালের সঙ্গে পিঠ হেলিয়ে বিড়ি টানতে শুরু করে। আর তখনই একজন ভিখারি এসে তার কাছে $20 চায়, আর কি মনে করে যেন কেশা তাকে টাকাটা দিয়েও দেয়। আর এরপরে সেই লোকটা উধাও হয়ে যায়। পরের দিন সকালে যখন কেশার ঘুম ভাঙে কাজে যাওয়ার জন্য, তখন তার আঙ্কেল ফোন করে। আর তখন সে দেখতে পায় তার বিছানার আশেপাশে বান্ডিল বান্ডিল টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো দেখে প্রথমে সে তো অনেক অবাক হয়ে যায়, আর সে কিছুই বুঝতে পারে না। আর এভাবে নিজের ব্রেইনে ঘষা মজা করার পর তার মনে পড়ে যায় গত রাতের কাণ্ডের কথা। আসলে সেই ভিখারির সাথে দেখা হওয়ার পরপরই সে একটা অদ্ভুত পাওয়ার পেয়ে গিয়েছিল, আর সেটা হলো সে যে কোনো দেয়ালের ভেতর থেকে এদিক ওদিক চলে যেতে পারত। আর এই শক্তিকে কাজে লাগিয়ে গত রাতে সে অ্যাপার্টমেন্টের নিচে একটা ব্যাংকের ভল্ট থেকে প্রচুর পরিমাণে টাকা চুরি করে আনে। আর এই ব্যাপারে সে তার একমাত্র বন্ধুকে জানায়, যে সবসময় পাতা খেয়ে বেহুশ হয়ে থাকতো, কিন্তু সেও তার এমন গাঁজাখুরে কথাবার্তা মোটেও বিশ্বাস করে না। এরপরে কেশা নিজেকে পরীক্ষা করে, আর দেখা যায় সে দেয়ালের ভেতর দিয়ে খুব সহজেই এদিক ওদিক পার হয়ে যেতে পারছিল। আর এরপরে এসব স্বপ্ন কিনা এটা দেখার জন্য সে একটা ইট দিয়ে তার পায়ে আঘাত করে। আর তখনই যন্ত্রণায় সে মোরগের মতো কুকুরুকু করে চিৎকার করে ওঠে। এরপর সে ভুল করে দেয়ালের ভেতর দিয়ে ওই একই বিল্ডিং এর একটা বাচ্চার রুমে গিয়ে পড়ে। আর সেই বাচ্চাটির নাম ছিল সাশা। সাশার স্বপ্ন ছিল সে বড় হয়ে মহাকাশে যাবে, আর এই জন্যই নাকি তার মা অনেক টাকা জমাচ্ছে। এরপর সে সাশার কাছ থেকে অ্যালিসিয়ার অ্যাপার্টমেন্টের লোকেশন জেনে নেয়, আর দেয়াল ভেদ করে এক রুম থেকে অন্য রুমে যেতে থাকে। দেখা যায় সেখানে লোকজন মিউজিক প্র্যাকটিস করছিল, আর কোথাও আবার প্ল্যান সেট করে আত্মাকে ডাকার চেষ্টা করছিল। আর এখানে তাকে দেখার পর একজন তো বেহুশি হয়ে যায়। এরপর খুঁজতে খুঁজতে কোনোভাবে সে অ্যালিসিয়ার অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছে যায়। আর সেখানে দেখা যায় অ্যালিসিয়ার তার বয়ফ্রেন্ড গুলুগুলু করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখানে কেশা এসে তাদের সাথে কাবাব মে হাড্ডি হয়ে যায়। সে নানানভাবে তাদের এমন গুরুত্বপূর্ণ কাজে ডিস্টার্ব করতে থাকে। এরপরে সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই কেশা এখন জীবনের পুরো মজা নিতে শুরু করেছে। দেখা যায় এখন সে পানির মতো টাকা উড়াতে শুরু করে। ঘরওয়ালি আন্টিকে টাকা দেয়, এমনকি সেই ভণ্ড ম্যাজিশিয়ান আঙ্কেলকেও এক বান্ডিল টাকা দিয়ে আসে। আসলে টাকার গরম সে তো আর চারটিখানি কথা নয়। এভাবে কেশা তার এই অদ্ভুত পাওয়ারটা খুব এনজয় করছিল। দেখা যায় রাস্তায় পুলিশ তার গাড়ি থামালে গাড়ির নিচ দিয়ে সে পুলিশের জুতোর লেজ বেঁধে দেয়। আর এদিকে পুলিশ বেটা এভাবে মানুষ ছাড়া গাড়ি চলতে দেখে পুরোই থওয়া হয়ে যায়। একদিন কেশা তার বন্ধুর সাথে বসে ডিনার করছিল, আর ঠিক সেই সময় কয়েকজন গোয়েন্দা অফিসার তার ঘরে চলে আসে। নিজের নাম ঠিকানা সবকিছু একেবারে সেখানে লিখে দিয়ে এসেছিল। আর এর ফলে পুলিশদের তার বাসা খুঁজে পেতে কোনো অসুবিধাই হয় না। আর ঠিক তখনই ঘরে প্রবেশ করে তাদের সেই বাড়িওয়ালি আন্টি। তখন কেশা তাকে জানায় যে তাদের গ্যাসের চুলা লিকেজ হয়ে গেছে, কিন্তু আন্টি কোনো কথা না শুনেই সেই চুলো জ্বালিয়ে দেয়। আর ঠিক তখনই বুম, পুরো অ্যাপার্টমেন্ট একেবারে তছনছ হয়ে যায়। দেখা যায় কেশা নিজের জীবন বাজি রেখে অফিসারদের জীবন বাঁচায়, আর এই কারণেই তারা খুশি হয়ে কেস থেকে তার নামই বাতিল করে দেয়। এমনকি তার আর তার বন্ধুর থাকার জন্য একটা আলিশান ফ্ল্যাটেরও ব্যবস্থা করে দেয়। আর এখানে সে খুব আরামসে জীবন পার করছিল। দেখা যায় একদিন সে তার বন্ধুর সঙ্গে একটা ককটেল পার্টিতে যায়, আর সেখানে এসে যখন সে একটা মেয়ের সঙ্গে শরীরচর্চা করার জন্য কাপড় খোলে, তখনই সে ধুম করে একেবারে সবগুলো ফ্লোর ভেদ করে পাতালে মানে একেবারে নিচে চলে আসে। এরপর কি করবে ভেবে না পেয়ে সে জন্মদিনের ড্রেস পরেই সোজা অ্যালিসিয়ার ঘরে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় তার আর তার বয়ফ্রেন্ডের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছিল। আসলে অ্যালিসিয়া একজন নিউজ এডিটর হতে চাইছিল, আর তার লেখা নিউজ লক্ষ লক্ষ মানুষ পড়বে এটা তার স্বপ্ন ছিল। একদিন তার গাড়ি হবে, বাড়ি হবে, আরো কত কি। এরপরে দেখা যায়
কেশা সোজা একটা গাড়ির শোরুমে চলে যায়। আর তার এমন ন্যাংটু অবস্থা দেখে শোরুমের সিকিউরিটি তাকে তাড়িয়ে দিতে যায়। আর তখনই সে পলিথিনের একটা ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে দেয়। আর এর পরের দিন দেখা যায় সে একটা দামি ফারারি গাড়ি নিয়ে সোজা অ্যালিসিয়ার বাসার সামনে চলে আসে আর অ্যালিসিয়াকে প্রপোজ করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। কিন্তু কে শোনে কার কথা, অ্যালিসিয়া ছিল তার অফিসের প্যারায়। এরপর অফিসে গিয়ে দেখা যায় অ্যালিসিয়ার বস প্রচুর পরিমাণে রেগে আছে। সে তাকে প্রচুর পরিমাণে কাপড় কাচা সাবান দিয়ে ধোলাই করতে থাকে। সে বলে, এটা কোনো লেখা হলো? এতগুলো টাকা দিয়ে তোমাকে এই গরু রচনা লেখার জন্য রেখেছি। এভাবেই সে অ্যালিসিয়াকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। এরপর অ্যালিসিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এটা দেখে কেশা তখন দেয়ালের মধ্যে দিয়ে মাথা বের করে অ্যালিসিয়ার বসকে ভয় দেখায়। আর এভাবে টাইট দেওয়ার পরপরই অ্যালিসিয়া প্রেসিডেন্টের ইন্টারভিউ নেওয়ার জন্য পারমিশন পেয়ে যায়। আর এতে করে সে এতটাই খুশি হয়ে যায় আর এতে করে বেচারা কেশার মনে তখন লাড্ডু ফুটে ওঠে। আসলে এতদিন ধরে সে তো এটাই চেয়েছিল। সে মনে করে অ্যালিসিয়া হয়তো তার প্রেমে এখন একেবারে হাবুডুবু খাচ্ছে। এদিকে সে প্রমোশন পেয়ে একেবারে নিউজ এডিটর হয়ে যায়। আর যখন সে জানতে পারে যে অ্যালিসিয়ার মনে তার জন্য কোনো ফিলিংস নেই, তখন সে পুরাই বাপ্পারাজ হয়ে যায়। সে মনের দুঃখে সাবান দিয়ে কঠিনভাবে গোসল করে। আর অ্যালিসিয়া তাকে ভালোবাসে না এটা জেনেও সে চুইংগামের মতো তার পেছনে লেগে থাকে। দেখা যায় একদিন সে দেয়ালের ভেতর দিয়ে অ্যালিসিয়ার সঙ্গে দুষ্টামি করছিল, কিন্তু যখন সে চুমু খেতেই যায় তখন তার নিশানা গিয়ে লাগে ভুল জায়গায়। এদিকে অ্যালিসিয়াকে তার বস আরো প্রমোশন দিয়ে দেয়। আর এত গুড নিউজ পেয়ে অ্যালিসিয়া চরম খুশি ছিল। কিন্তু এদিকে বেচারা কেশা তো দেবদাস হয়ে এদিক ওদিক ঘুরছিল, কারণ অ্যালিসিয়া তার প্রেমে কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। এভাবে একদিন কেশা জানতে পারে যে সেই ছোট্ট মেয়েটি ক্যান্সারে ভুগছিল আর তার মা চিকিৎসার জন্যই মূলত টাকা জমা করছিল। এরপর অনেক দিন কেটে যায়। একদিন কেশা আবারও অ্যালিসিয়ার ঘরে যায়। দেখা যায় অ্যালিসিয়া আর তার বয়ফ্রেন্ড একসঙ্গে ঘুমিয়েছিল। তখন কেশা তাকে জাগিয়ে নেয়, কিন্তু অ্যালিসিয়া মনে করে সে যেন স্বপ্ন দেখছে। আর সেই সুযোগটাকেই কাজে লাগায় এই চালাক কেশা। সে অ্যালিসিয়াকে নিয়ে দেয়াল ভেদ করে সামনের একটা ট্রেনে গিয়ে পড়ে। আর সারা রাত ঘুরে ঘুরে তারা অনেক আনন্দ করে। আর এটা ছিল অ্যালিসিয়ার জন্য একটা স্বপ্নের সফর। দেখা যায় ঘোরাফেরা শেষ হলে কেশা তাকে আবারও ঘরের মধ্যে দিয়ে যায়। এরপর যখন সে তাকে বিশেষভাবে ছুতেই যাবে তখন সে সোজা গিয়ে বিছানায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে শুয়ে পড়ে। এটা দেখে বেচারা কেশার তো মন ভেঙে যায়। এর পরের দিন সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বোঝাপড়া করার জন্য সোজা তার বক্সিং ক্লাবে চলে যায়। দেখা যায় অ্যালিসিয়ার বয়ফ্রেন্ড কুদ্দুস তাকে মেরে একেবারে তক্তা বানিয়ে দেয়। এতে করে ব্যর্থ প্রেমিক কেশা রাগে দুঃখে একেবারে হতাশ হয়ে ঘুরে ফিরে আবার সেই অ্যালিসিয়ার বাড়িতেই চলে আসে। কিন্তু সেইখানে যাওয়ার সময় সে দেখে সেই ছোট্ট মেয়ে সাশা তার রুমে ছিল না। অন্যদিকে দেখা যায় অ্যালিসিয়া উঁচু একটা টাওয়ার রেস্টুরেন্টে বসে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করছিল। কিন্তু বেচারা কেশা সেই বিল্ডিং এর দেয়াল বেয়ে উপরে ওঠে আর কাচের বাইরে জানালায় দাঁড়িয়ে তাকে হুমকি দিতে থাকে আর বলে, এই শোন অ্যালিসিয়া, ভালোবাসা দিবি কিনা বল, আর এ নিয়ে করিস না তুই ছল। কিন্তু অ্যালিসিয়া তার কোনো কথারই পাত্তা দেয় না। এক পর্যায়ে যখন সে জানালার পাশে গিয়ে তাকে ধমক দেয় তখন বেচারা কেশা গ্র্যাভিটির ডাকে সাড়া দিয়ে নিচের দিকে পড়তে শুরু করে। আর এইটা দেখে অ্যালিসিয়া তো অজ্ঞান হয়ে যায়। কিন্তু এতে করে আমাদের সুপার প্রেমিক কেশার কিছুই হয় না। সে মাটি ভেদ করে পাতালপুরি হয়ে আবার ম্যান হলের মধ্যে দিয়ে উঠে আসে। আর সে বেঁচে আছে কিনা এটা দেখার জন্য সে বিভিন্ন ডাক্তারের কাছে যেতে থাকে। এরপরে সে হসপিটালের মধ্যে সেই ছোট্ট কিউট মেয়ে সাশাকে দেখতে পায়। আর এখানে আমরা জানতে পারি যে সাশার মারাত্মক ধরনের ক্যান্সার ছিল আর তার মা তাকে বাঁচানোর জন্য $1.5 লাখ জোগাড় করার চেষ্টা করছিল, আর যেটা ছিল তার জন্য একেবারেই অসম্ভব। এটা জানতে পেরে কেশার তো মন খারাপ হয়ে যায়। দেখা যায় সে তার বাড়ির সমস্ত কোণ থেকে টাকা পয়সা নিয়ে সাশাকে এনে দেয়। এদিকে সেই একই হসপিটালে ছিল অ্যালিসিয়া, যে সাশাকে তখন হসপিটালে ভর্তি দেখতে পায় আর তার মায়ের কাছ থেকে জানতে পারে যে তার চিকিৎসার সমস্ত টাকায় কেশা দিয়েছে। এটা জানার পরে অ্যালিসিয়া একেবারে ইমোশনাল হয়ে যায়। আসলে সে এতদিন ধরে যাকে অবহেলা করেছে সেই তো সত্যিকারের হিরো। আর অ্যালিসিয়া তো এমন হিরোকেই চাইতো যার ধন সম্পত্তি আর সৌন্দর্য নয়, বরং যার সুন্দর এবং বিশাল একটা মন আছে। এদিকে দেখা যায় কেশার কাছ থেকে সেই অদৃশ্য হয়ে যাওয়ার পাওয়ারটাও চলে গিয়েছিল আর সে চেষ্টা করেও দেয়ালের মধ্যে দিয়ে কোথাও যেতে পারছিল না। তো তার কাছে আর ছিল না কোনো টাকা আর ছিল না কোনো শক্তি, আর এখন সে একেবারেই শূন্য হয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় অ্যালিসিয়া তাকে খুঁজে বের করে আর রাস্তার মধ্যেই তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকেই ভালোবাসি, আমার দেহ মন শরীর সবকিছুই তোমার। এরপর তারা একে অপরকে বিশেষভাবে আলিঙ্গন করে আর দুজন দুজনের লাইফে এখানেই সেট হয়ে যায়। আর শেষে আমরা দেখতে পাই সেই ভিখারি লোকটা $20 ধার নেওয়ার জন্য আরো অন্য কোনো লোককে খুঁজছে। আর এরই সাথে সাথে এই অসাধারণ ফ্যান্টাসি কমেডি মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় তোমার
দরজায়। তো দেখা হচ্ছে নতুন কোনো সিনেমার জলসায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।